বাংলাদেশ সহ একাধিক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্কের সিদ্ধান্ত তাই ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল। ভারতের উপরও একইভাবে শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের উপর শুল্ক হার বেশি হওয়ায় ভারত ও তার সুবিধাভোগীরা খুশিতে বাকবাকুম হয়ে যায়। শুল্ক আরোপের প্রেক্ষাপটে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে ৩ মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিতের অনুরোধ করেন। একটি চিঠি লিখে তিনি বিশ্ব অর্থনীতির উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব, বাণিজ্য যুদ্ধ এবং সম্ভাব্য দুর্ভিক্ষের আশঙ্কার কথা তুলে ধরেন। ম্যাজিক ম্যান ডক্টর ইউনূসের চিঠির পর 2 দিন না যেতেই চীন ব্যতীত অন্য সব দেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলাদেশের গর্ব আর বিশ্বের বিস্ময় ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক হার যেখানে ছিল ৩৭%, সেখানে ভারতের উপর মার্কিন শুল্ক হার ছিল ২৬%। বাংলাদেশের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপে ভারত যেন খুশিতে চাঁদ পেয়ে গিয়েছিল। ভারতপন্থী অনেকের কথায় যেন মনে হয়েছিল এই খুশিতে তারা নিজেদের উপর শুল্ক আরোপের কষ্টই যেন ভুলে গিয়েছিল। এমন ভাব দেখাচ্ছিল যেন তাদের কিছুই হয়নি, শুধু বাংলাদেশকে চেপে ধরেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে ডক্টর ইউনূসের চিঠির পর শুধু বাংলাদেশ নয়, ভারতের উপরও মার্কিন শুল্ক হার কমে আসে। এখন ভারতের নরেন্দ্র মোদীও টের পেয়ে গেছে ম্যাজিক ম্যান ডক্টর ইউনূসের কারিশমা। অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল যদি এই শুল্ক নীতি কার্যকর হয় এবং পাল্টাপাল্টি শুল্ক আরোপ বন্ধ না হয়, তাহলে অচিরেই মহামন্দা এবং দুর্ভিক্ষের সম্মুখীন হবে গোটা বিশ্ব। তাই ট্রাম্পের নতুন সিদ্ধান্তে এখন স্বস্তি ফিরে এসেছে বিশ্ববাজারে। বিশ্ব শেয়ার মার্কেটেও এসেছে তেজি ভাব। বাংলাদেশের অনুরোধে নতুন শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের কূটনৈতিক কারিশমা এবং অর্থনৈতিক যুক্তি যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলে বাধ্য করে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টির গুরুত্ব বুঝতে বাধ্য হন, কারণ ভারতের উপরও শুল্ক চাপ অনেকটা কমে আসে। ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়ে, তবে তার আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তনের ফলে পরিস্থিতি দ্রুত ঘুরে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের শীর্ষ 7টি প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের সম্মিলিত বাজার মূল্য এখন দিনে প্রায় $1 বিলিয়ন বেড়ে যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপের জবাবে তারাও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক দেওয়ার ঘোষণা দেয়। তবে ট্রাম্পের ইউটার্নের পর ইউরোপীয় ইউনিয়নও 90 দিনের জন্য পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে। ট্রাম্পের দাবি 75টির বেশি দেশ শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিক্রিয়া না দেখিয়ে আলোচনায় বসেছে, তাই 90 দিনের এই বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে মাত্র 10% প্রতিশোধমূলক ট্যারিফ চালু থাকবে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, গত কয়েকদিন ধরে অনেক কিছু নিয়ে ভাবছিলাম। আজ সকালে আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শের সময় ছিল না। আমি কেবল নিজের অন্তরের কথা শুনে যেটি সঠিক মনে হয়েছে সেটি করেছি। যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর পুরনো শুল্ক হার বহাল থাকলেও নতুনভাবে আরোপিত শুল্কগুলো 90 দিনের জন্য স্থগিত রাখার এই সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরেছে। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্বটা কমেনি, বরং আরো বেড়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত চীনা পণ্যে 145% শুল্ক বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে চীনও 125% পাল্টা শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকবে, তাতে স্বল্প মেয়াদে পণ্যের চাহিদা কমে যেতে পারে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য সোনালী সময় আসতে পারে, কারণ চীন থেকে ব্যবসা ও বিনিয়োগ দুটোই সরবে। চীন আগামী দিনে যতই দর কষাকষি করুক না কেন, যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত শুল্ক তাদের জন্য শূন্য হবে না। আর এখানেই সুযোগ আসতে পারে বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন, তারপরই রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া। তাই বাংলাদেশ সহ কয়েকটি দেশ মার্কিন বাজারে চীনের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে পারে।